ওকে, আরেকটা ভিডিও রেকর্ডে যাচ্ছি, শুরু হয়ে গেছে এখন। সেটা হলো ক্যানভা। হোয়াট ইজ ক্যানভা? ক্যানভা কাকে বলে? ক্যানভা সবথেকে আপনার ডিজিটাল ডিজাইন প্ল্যাটফর্মের সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম। এখানে নানান ধরনের ডিজাইন করা যায়। এই ডিজাইনগুলো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে এসে অনেক কাজ, প্রচুর কাজ ডিজিটাল মার্কেটিং, 53টা ক্লাস, তার মধ্যে একটা একটা ক্লাসে 2 দিন 3 দিন করে লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের আলটিমেটলি আমি হিসাব করলে প্রায় 80টা মতো ক্লাস পড়ে। তা 80টার মতো ক্লাস করে এটা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল আপনাদের মধ্যে মাথার মধ্যে ঢুকানো, তারপর মাথার মধ্যে থেকে হাত দিয়ে বের করা, এটা সব সো টাফ। ঠিক আছে? তো সেই জার্নিতে আমাদের ক্যানভা খুব হেল্প করবে। ইন এ শর্ট টাইমে ডিজাইন করে দিবে আমাদের। তো আমরা ইন এ শর্ট টাইমে প্রথমে গতদিনকে আমরা লোগো ডিজাইন করছিলাম, তাই না? আমরা আজকে একটা ডিজাইন করব, কি প্রেজেন্টেশন ডিজাইন করব। হ্যাঁ, প্রেজেন্টেশনে ক্লিক করলাম। প্রেজেন্টেশনে দেখেন অনেক ধরনের প্রেজেন্টেশন এসছে। এখান থেকে আমাদের যেগুলো এই সাইনটা আছে প্রিমিয়াম সাইন, এই প্রিমিয়াম সাইন থাকলে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো না, আমাদেরকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি আপনার ফ্রি থাকে তাহলে এই যেমন এইটাতে নাই, এটা আমরা ফ্রি ব্যবহার করতে পারবো। কোম্পানি প্রেজেন্টেশন, এটাও ফ্রি ব্যবহার করতে পারবো, এটাও ফ্রি ব্যবহার করতে পারবো। আর প্রিমিয়ামগুলো আপনারা ইউজ করেন। আমরা কিছুদিন পরে আপনাদের 3 বছরের একটা আপনার প্যাকেজ, 3 বছর আপনার এই প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন। অ্যাক্সেসটা আমরা আপনাদেরকে ফ্রি দিব। এই ব্যাচে যারা ভর্তি হয়ে গেছেন তারা এটা ফ্রি পাবেন। আর যারা এখনও ভর্তি হন নাই তারা ক্লাস করতে থাকেন, দেখবেন এই যে এই ক্লাসগুলো নিজে আজকে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল করাবো, অনেক ভালো লাগবে। তো আপনারা একটা চুজ করেন কোনটা নেবেন। আমরা একটা ডিজাইন প্র্যাকটিস করে আমরা দেখাবো আজকে একটা। অনেক ধরনের ডিজাইন আছে। আচ্ছা, আমরা এটা নিই, এটা পেইড আর কি, এটা পেইড। ফ্রি একটা নিব, ফ্রি। আচ্ছা, টেকনোলজি, এটা যেহেতু ফ্রি, টেকনোলজি এই যে এটাই নিই। হ্যাঁ, আমাদের যেটা আইটি রিলেটেড, আমরা এই ডিজাইনটা নেওয়ার পরে আমাদের যেটাকে মাস্টার স্লাইড বলি, আমরা একটা মাস্টার স্লাইড রেডি করব। মাস্টার স্লাইড রেডি করলে আপনারা কাজ বুঝে ফেলবেন, বাকিটা আপনারা একা একা করতে পারবেন। মাস্টার স্লাইড বলতে আমাদের যেটা বোঝায় যে অ্যাপ্লাই টু অল স্লাইড, আমরা অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে ফেলছি, দিয়ে ওকে। আমাদের 10টা স্লাইড আছে। প্রথমে আমাদের মাস্টার স্লাইড বলতে এই স্লাইডে কে এবং কেন প্রেজেন্ট করবে, কোন কোম্পানি থেকে প্রেজেন্ট করবে, এইটাতে মেইন ব্র্যান্ডিং করাটা হলো আমাদের মাস্টার স্লাইডের কাজ। তো আমরা এখানে নাম দিই, কী নাম দেবো? প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম আমরা একটু স্পেসটা বাড়িয়ে দিই। ক্রিয়েটিভ জোন আইটি। আমরা এই স্পেস বাড়ানোর জন্য অ্যাডভান্স এখানে আছেন লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কোন দিকে আছে? মাইনাস, একটু বড় করে দিই। ওকে, একটু বড় করার পর আমরা একটু এইদিকে টান দিই, আরও বড় করব। জোন আইটি না, ক্রিয়েটিভ জোন আইটি। ওকে, ক্রিয়েটিভ জোন আইটি, এটা সেন্টারে আছে অ্যালাইনমেন্ট। আপনার ছোটো ছোটো টুলসের ব্যবহার কিন্তু আমি আজকে দেখাই দিব, আপনারা একটু খেয়াল করেন, যদিও ভিডিও দেখার যদি সময় পান ভালো। ক্রিয়েটিভ জোন আইটি লেখাটা এখানে লিখে দিলাম। এখন দেখেন আমরা অ্যালাইনমেন্ট, একটু আগে বললাম যে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্টের জন্য আমরা এখানে ছেড়ে দিব। আমি কিন্তু মাউস চেপে ধরে রাখছি, বিধায় আমার এই অপশনটা আসছে। ওকে, ছেড়ে দিছি। এখন টেকনোলজি। ওকে, টেকনোলজি আমরা যদি বলি যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ, আপনাদের কত ব্যাচ? ডিএম ব্যাচ 25-22। হ্যাঁ, আমরা 25-22, তার মানে আমাদের এই বছরে আমরা 22টা মতন ব্যাচ কন্টিনিউ করছি। এখন এটাতে প্রেজেন্ট করবে কে, এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায়, এটা ফাইল সিলেক্ট করা অবস্থায় ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেটটা করে টেনে মাঝখানে নিয়ে আসলাম আমরা এখানে আমরা যিনি প্রেজেন্ট করবেন তার নাম দিব। যেমন আপনার যদি আরও বড় করে নিই, জুম আউট, এটা প্রেজেন্ট বলতে প্রেজেন্টেড বাই পিআরই, প্রেজেন্টেড বাই কী নাম, ধরেন আমার নামই দিই,
এটা একটু বড় করে নিই, লেখাটা তাহলে বড় হয়ে যাবে। আর আমাদের ব্র্যান্ডিং বলতে এটা যে সাইজ ছিল, নিচের ফাইলটা আরও নিচের লেখাটা আরও একটু ছোটো হবে আর কি। এখন এটা যদি আপনার সাবটাইটেল দেন বা টাইটেল যদি ইউজ করেন ব্যাচ 122, এটাকে আমি দেখেন টাইটেল সাবটাইটেল দুইটাভাবে লেয়ারে ব্যবহার করি। এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আরেক একটা ফাইল উপরে নিয়ে যাই, কপি করার পরে আমরা ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং এটা আমাদের 100 ফন্টে দিই। যদি আমরা এইটা 100তে দিই, তাহলে এটা যদি আমাদের টাইটেল হয়, তাহলে এটা সাবটাইটেল কত হবে? হ্যাঁ, একটা রেশিও রেখে কম, 70-এ মিলছে না, 70-এ মনে হচ্ছে কাছাকাছি, আমরা আরও ওকে। কাছাকাছি সাইজ মনে হওয়া যাবে না। কাছাকাছি যদি হয় মানে একই রকম থাকে, তাহলে কি হবে? ওইটার গুরুত্ব নষ্ট হয়ে যাবে। যে আমি কোনটা যে হাইলাইট করতে পারছি, ওই যে বারবার যেখানে আমরা হায়ারার্কি যেই কয় জায়গায় দেখছি, কোন কোন জায়গায় আমরা হাইলাইট করতে যাচ্ছি সেটা আমরা পারবো না। তাহলে ডিজাইন প্রিন্সিপাল ওকে। এটা এখন কাজ হলো যে আমাদের এই স্লাইডটা প্রেজেন্ট করার মতন রেডি হয়ে গেছে, প্রেজেন্ট করার মতো রেডি হয়ে গেছে। এখন এই সাইডের উপরে আমরা ডুপ্লিকেট করব। কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট এই সাইজের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট করার পরে এই ফাইলটা 2 নম্বরে চলে আসছি। 2 নম্বরে সব জায়গায় কি এই লেখা থাকবে? তাহলে আমরা এই লেখাটা মুছে দিই। এখন দেখেন এইটা কোনো লেখা বাদে কোন মেনশনে কোন কাজ করার জন্য এই স্লাইডটা রেডি করলাম, এটা কিন্তু এখানে লেখা নাই, লেখা আছে। এখন এই স্লাইডটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এখন আমরা খালি একটার উপরে লিখবো এখানে কি কন্টেন্ট দিব, ফিলিপ কটলারের কত সালে আসছে, কত সালে বই লিখছে, কত সালে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কি কি কনসেপ্ট আছে, তার বইয়ের কোন কোন কনসেপ্ট, প্রত্যেকটা পেজে একটা পেজে একটা স্লাইড রেডি করবেন। কি ক্লিয়ার? এখন আপনাদের যে ফাইলটা আমি দিয়ে আপনারা নিজে করবেন আর আমি চেক দিব, সেটা হলো এই যে ডিজাইন প্রিন্সিপাল যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফাইলটা গ্রুপ থেকে বের করবেন আর আপনারা নিজেরা এই পিডিএফটা দেখে কাজ করবেন। তাহলে এতটুকু কাজ কি বুঝতে পারছেন কি না? ওকে। আর ছবি আনার ব্যাপারে যদি দেখেন, যেটা উইদাউট ফ্রেমে ছবি দেওয়া, এটা ফ্রেম নাই। ধরেন আপনি এখানে ছবি দিবেন, ছবি দেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপলোডে, আপলোড থেকে ফাইল আপলোড থেকে ফাইলে আপলোড করে আনবেন যে কোন ছবিটা আপনি দিবেন। ধরেন আমাদের এখানে ছবি নাই, আপনার ডিজিটাল মার্কেটিং ধরেন এই ঘড়ির ছবিটা আমরা ধরি, দেওয়ার পরে ওপেন করার পরে ক্যানভাতে আপলোড হবে। ক্যানভাতে আপলোড হয়ে গেলে তখন আপনি এখানে ক্লিক করলে চলে আসবে। তো আমরা এটা কেটে দিই, এটা কেটে দিলাম। এই যে আমাদের ছবিটা কেটে দিছি, আমাদের এইটা আছে, ফ্রেমটা আছে। এই ফ্রেমের উপরে এই ঘড়িটা টিপে ধরে এনে ছেড়ে দিলে এই ঘড়িটা হয়ে গেল। ওকে। এখানে আমরা টিকে যেমন এপিআই, এটা যদি ডিলিট করি, দেন ডিজাইনটা আছে। আমরা যদি চাই যে না আমরা এখানে একটা ফাইল রাখবো, ধরেন এটা যদি দিই, এটা আমাদের ফাইল রাখার জন্য এখানে আমাদের টিপে ধরলে এই যে ফাইল ফরম্যাটে ছেড়ে দিলে ও ওর মতো সাইজ করে নিয়ে যাবে। আর ছবি ছাড়া আর কোনো বড় ধরনের জটিলতা নাই। যে বড় ধরনের জটিলতা থাকে সেখানে আমি এখানে একটু ব্যাখ্যা দিই। এখানে ডিজাইনের বিভিন্ন শেপ নিতে পারবেন, টেমপ্লেট মানে এই ধরনের আরও টেমপ্লেট নিতে পারবেন, এই এলিমেন্টস নিতে পারবেন। যে এলিমেন্টসের মধ্যে শেপ আছে, ফ্রেম আছে, অ্যারো আছে, টেবিল আছে, অনেক কিছু আছে। তারপর টেক্সট ফাইল, আপনি লেখার জন্য নতুন করে আপনার বিভিন্ন স্টাইলে লেখার স্টাইল নিতে পারবেন। ব্র্যান্ডটা আপনার পেমেন্ট লাগবে। আপলোড এখানে বেশ কিছু যেগুলো আপলোড দেওয়া আছে আমার, সেগুলো এখানে দেওয়া আছে। আর আপনি যদি আপলোড করতে চান, এই আপলোড ফাইলে গিয়ে ক্লিক করে আপলোড করে নিতে পারবেন। আর টুলস হলো আপনাদের তেমন এখানে আমরা ড্রয়িং করব না সাধারণত আমাদের। আর প্রজেক্ট আপনারা যে বলি মেসিভ যেটা করছেন, আমি যতগুলো কাজ করব এই অ্যাকাউন্টে অল্প একটু কাজ করে যদি বেরিয়ে পড়ি, সেই প্রজেক্টে এটা সেভ হওয়া থাকবে। এই প্রজেক্ট ফোল্ডারে কি থাকবে? সেভ হওয়া থাকবে। এখানে একটা ফোল্ডারের চিহ্ন দেওয়া আছে না? আমার দেখেন আমি যে কাজটা করছি এই কাজটা আমার এখানে সেভ হওয়া আছে। হ্যাঁ, আপনি কাজ করে চলে গেছেন, কালকে আবার করতে পারবেন, তারপর আবার করতে পারবেন। ওকে। এবার ফাইল তৈরি করা হয়ে গেলে আর অ্যাপস এখানে আছে, অ্যাপস থেকে আপনি অনেক ধরনের অ্যাপস নিয়ে কাজ করতে পারবেন। তাই এইখানে আপনাদের যেহেতু আমরা শুধু কাস্টমাইজেশনের কাজ করব, সামনে আগামীতে গেলে আরও ভালো কাজগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। ভিডিও আছে, ভিডিও এডিটিং আমরা একদিন দেখি। ইউটিউব মার্কেটিংয়ের আগে আমরা এখান থেকে ভিডিও এডিটিং শিখবো।
তো যাই হোক, এরপরে এই ফাইল যদি রেডি করা হয়ে যায়, যখন রেডি করা হয়ে যাবে তখন আপনার ডাউনলোড করার জন্য শেয়ারে যাবেন। শেয়ারে গেলে ডাউনলোড থেকে এখানে যে ফরম্যাটে ডাউনলোড করতে চান ফাইল টাইপ এটা দিবেন, জেপিজি, পিএনজি, জিপ না কোনো কীভাবে করবেন। ফাইল ট্যাব দেওয়ার পরে এখানে পেজ সিলেক্ট করবেন, কত নম্বর পেজ সিলেক্ট হয়ে গেলে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে পড়বে। ওকে, আর এই ফাইলটা যদি অন্য কারোর সাথে শেয়ার করতে চান, যেমন আপনারা ডিজাইন করবেন, করার পরে আমার পেইড ক্লাস মেইলে শেয়ার দিবেন। পেইড ক্লাস মেইলে, এই যে পেইড ক্লাসের মেইল অ্যাড্রেসটা আমি গ্রুপে দিয়ে রাখছি, পেইড ক্লাস মেইলে শেয়ার দিবেন। এই জন্য শেয়ার দিবেন যে এটা যখন শেয়ার দিবেন তখন আমার এই কম্পিউটারে চলে আসবে, পরে এখান থেকে দাঁড়িয়ে আপনি প্রেজেন্টেশন দিবেন যে টপিক্সের মধ্যে আছে, ঠিক আছে। আর প্রেজেন্টেশন যারা খুব ভয় পান বা আপনার অস্বস্তি বোধ করেন, তারা কোনো ভয় পাওয়ার কিছু নাই, আপনারা খালি এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার কথাগুলোতে আমি হেল্প করব। আর আপনাদের শেখার প্ল্যাটফর্ম এইটাই, যেহেতু শিখতেই ভর্তি হয়েছেন সেক্ষেত্রে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর একদম ইজি। আর যদি একেবারে আসতে না চান ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেই হবে। কিন্তু আমার কথা হলো, আপনি যে কনসেপ্টটা আমি শেখাইলাম এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন কি না। যদি আপনার মধ্যে কিছু ঢুকাইতে না পারি বা দিতে না পারি, তাহলে শুধু দেখানোর উদ্দেশ্য যদি থাকতো তাহলে এতদিন আমরা আরও অনেকগুলো ক্লাস শেষ হয়ে যেত আমাদের, সেক্ষেত্রে আর আমি এত অপেক্ষা করতাম না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের দ্বিতীয় ভিডিও রেকর্ড শেষ হচ্ছে।